আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব আছে যে সজীব ওয়াজেদ জয়কে ঘিরে আওয়ামী লীগের রাজনীতির আবার পুনরুত্থান, পুনর্বাসন, পুনর্জাগরণ বা এমন কোনো পরিকল্পনা আছে কিনা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন। দীর্ঘ 10 মাস পর্যন্ত কোনো সন্তান আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ না করতে পারলেও এবার যুক্তরাষ্ট্র থেকে তার নিজ পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতের নয়াদিল্লিতে আসছেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও তার সঙ্গে মত বিনিময় করার জন্য এবং আগামী নির্বাচন সহ আওয়ামী লীগের পুনর্বাসন নিয়েও নতুন কিছু মিশন এবং বাংলাদেশের অনেক রয়ের এজেন্টদের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হবে ভারতে। আসলে এই সম্পর্কে সর্বশেষ সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনার বৈঠকে কি কি ধরনের আলাপ আলোচনা সিদ্ধান্ত বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করতে আসছেন জয়। গুরুত্বপূর্ণ খবর। তাহলে কি আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে যে সজীব ওয়াজেদ জয়কে ঘিরে আওয়ামী লীগের রাজনীতির আবার পুনরুত্থান, পুনর্বাসন, পুনর্জাগরণ বা এমন কোনো পরিকল্পনা আছে কিনা? যেই কারণে এতদিন পর মায়ের সঙ্গে দেখা করতে আসছেন, এতদিন তিনি কেন আসেননি? নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা কিছু ছেটেফোঁটা আমরা কিন্তু দেখছি। ছোটখাটো মিছিল হচ্ছে বাংলাদেশে। আজকেই গুলিস্তান এলাকায় 11 জন আওয়ামী লীগ কর্মী ধরা পড়েছে। তারা মিছিলের আয়োজন করছিল বা মিছিল করছিল, সেখান থেকে তাৎক্ষণিক তৎপরতায় আটক করা হয়েছে। সামনে একটা অনেকে বলছেন যে একটা গোলমেলে অবস্থা, তাতে আওয়ামী লীগ একটা পজিশন নেওয়ার চেষ্টা করবে। সেই পজিশনের অংশ হিসেবেই কি আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হচ্ছে এবং সজীব ওয়াজেদ জয় আসছেন দিল্লিতে। এটি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনার প্রেস সচিব তারেক চয়নের ফেসবুকে স্ট্যাটাসেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় গণমাধ্যমে যেই খবরটি এসছে সেটা তারেক চয়ন, তিনি সাংবাদিক ছিলেন বাংলাদেশে মানব জমিন পত্রিকার, তিনি এটি শেয়ার করেছেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে হাসিনার দেখা হতে পারে, তবে কবে দেখা হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। নিশ্চয়ই এই দেখা শুধুমাত্র একটা পারিবারিক বিষয় নাও হতে পারে, একটা রাজনৈতিক ইস্যু হতে পারে। খেয়াল করবেন যে দিল্লিতে শেখ হাসিনা এখনো কিন্তু রাজনৈতিক দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব কাউকে দেয়নি। অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার চেষ্টা করছে, এরকম আলোচনা আছে, কিন্তু তাতেও কিন্তু শেখ হাসিনা কোনো মতামত দেয়নি। তো সম্ভবত এমনও হতে পারে, যেহেতু শেখ হাসিনা তার রাজনীতিটা তার হাতে রাখতে চায়, আর শেখ হাসিনা নিজে এখন ফোকাসে আসলে তার প্রতিক্রিয়া ঘটছে, বাংলাদেশের সাথে সম্পর্ক কোনোভাবেই ঠিক হচ্ছে না এবং বাংলাদেশের চরম আপত্তি আছে। সুতরাং এই ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে শেখ হাসিনা হয়তো সজীব ওয়াজেদ জয়কে দায়িত্ব দিতে পারে, তারই অংশ হিসাবে হয়তো দিল্লিতে আসতে পারেন সজীব ওয়াজেদ জয়, এমনটাই বলা হচ্ছে। প্রেস সচিব তারেক চয়ন লিখছেন যে ভারতে আসতে পারেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। নিউজ 18-এর খবর সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছেলের সঙ্গে দেখা হতে পারে। যাই হোক, যদি তিনি যান, ইতিমধ্যে সজীব ওয়াজেদ জয় তার পাসপোর্ট হস্তান্তর করেছেন এবং তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, এমন খবরও এসছে। তো আমেরিকার নাগরিকত্ব নেওয়ার পর যথেষ্ট এখন সেফ, সজীব ওয়াজেদ জয় যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন এবং নিরাপদেই ভ্রমণ করতে পারেন। মার্কিন নাগরিককে চট করে গ্রেপ্তার করা যায় না। হয়তো নানান রকম নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক করে তিনি মায়ের সঙ্গে আসছেন দেখা করতে। বোঝা যাবে মায়ের সঙ্গে সত্যি সত্যি যদি সাক্ষাৎ হয়, তারপরে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার পতনের পর থেকে তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ আরও যারা তার বংশদূত রয়েছেন, যে দেশেই রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন এখন এক নির্যাতন ও নানান ধরনের হ্যারেস পরিস্থিতির মধ্যে। ইতিমধ্যে সজীব ওয়াজেদ জয় তার স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় পালিয়ে বেড়াচ্ছেন আমেরিকায়। আমেরিকার সিটিজেনশিপ নিয়েও রয়েছে তার ভিতরে ব্যাপক ধরনের দ্বন্দ্ব ও দ্বিধা। আসুন কি হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের কপালে, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে।
বাংলাদেশে হচ্ছে দুইটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি হচ্ছে জামাতে ইসলাম, যারা হচ্ছে জঙ্গি মৌলবাদী, তাদের সাথে জোটে। তো বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, আর এখন তো তারা কন্ট্রোলই করতে পারছে, বর্তমান যে কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না। সজীব ভাই, আমাকে একটা কথা নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইছি। কলকাতার বহু বিদ্বজন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তারা এই যে আন্দোলন, সেই আন্দোলনকে উদ্বাহু নৃত্য করেছিল। এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিক্টেটর। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, সেই সমস্ত চিত্রশিল্পী, তারকা? এইটা হয়ে গেছে একটা নকরা, আমি বলবো। কারণ নকরা নকরা মানে ন্যাকামো বলছেন। ইতিহাস ভুলে যায় যে না, 5 বছর আগে তিনি সরকারের ভুল তো হবেই, তবে যখনই ভুল হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করেছি। এই যে আমাদের যখন ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ভুল হয়, একটু অতিরিক্ত হয়ে যায়, ওটা পুলিশ অতিরিক্ত ব্লগারদের অ্যারেস্ট করা শুরু করে, তখন আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিই যে না, ব্লগারদেরকে অ্যারেস্ট করা হবে না। তারপর আমরা ওই আইন পাল্টে ফেলি, ওটাকে চেঞ্জ করি, ওটাকে আরো ইজি করি। তো আমরা ভুল তো হবে, ভুল তো হতেই পারে, ভুল হবে, কিন্তু ডিক্টেটর হয়েছিল কি? ঠিক করে কিনা? আপনারা কি ফ্যাসিবাদী ছিলেন? আওয়ামী লীগ কি ফ্যাসিবাদী, ডিক্টেটর? এটা বারবার বিএনপি বা এই যে যারা আন্দোলনকারী তারা বলছে আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী। এটা কি সত্যি? আপনারা কি হিটলারের? এটা তো তারা বলবেই, তবে তারা তো ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের কি পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন, সেটা ইতিহাসেই আছে। আর এখন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি সেটাও সবাই দেখতে পাচ্ছে, আজকে টেলিভিশনেই দেখতে পাচ্ছে। সজীব ভাই, আমাকে একটা কথা বলুন, এই যে দেশ এই মুহূর্তে বাংলাদেশ, সেই বাংলাদেশ অনেকে বলছেন আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যে। এটা কি আপনার মনে হচ্ছে? এই আশঙ্কা কি আপনি করছেন? বর্তমানে তো তাই পরিস্থিতি। কিরকম পরিস্থিতি, কি খবর পাচ্ছেন? এখন তো কোনো আইন শৃঙ্খলা নেই। আপনার যেহেতু পুলিশের উপর হামলা করা হচ্ছিল, ওই মৌলবাদীরা, ছাত্ররা, পুলিশ এখন পোস্ট ছেড়ে দিয়েছে। বাংলায় এখন আইন শৃঙ্খলার রক্ষার কোনো বাহিনী নাই, লুটপাট চলছে। ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত, বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি। সমস্ত কিছু, ইসকনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এটা তো ঠিক নয়। আপনারা এই এলিমেন্টদের, অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন, আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন, মৌলবাদীদের শেখ হাসিনাই তোল্লা দিয়েছে। এটা কি ঠিক না ভুল? অবশ্যই না। মৌলবাদীদের শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল। শেখ হাসিনা না থাকলে গত 15 বছর বাংলার মানুষ, বাংলার হিন্দু শান্তিতে থাকতে পারত না। তার জন্য হ্যাঁ, মৌলবাদীদের তো দাবাতেই হবে। আর মৌলবাদীদের তো তারা মিলিটেন্টস, তাদেরকে তো জোর দিয়ে, ফোর্স দিয়ে থামাতে হয়। আর সেটার জন্য আমার মার হয়ে গেল দোষ। এই নির্বাচনের আগে, গত নির্বাচনে এর আগের নির্বাচনে যারা অগ্নিসংঘর্ষ চালিয়েছিল, ট্রেনে, বাসে কয়েক হাজার মানুষ নিহত, কয়েক শত মানুষ জ্বালিয়ে পুড়ে মানে মেরে ফেলা হয়েছে। তো তার জন্য এই নির্বাচনের আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আর সেটাকে বলা হচ্ছে গণগ্রেফতার। মানে আপনি বলছেন সজীব ভাই, শেখ হাসিনা আসলে মৌলবাদী তালিবানি শক্তিকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল দক্ষিণ যে এশিয়া, সেখানে, তাই জন্য শেখ হাসিনার পেছনে সবাই লেগে পড়লো। হ্যাঁ, অবশ্যই। কারণ এই বিএনপি তো জামাতের সাথে একজোটে, তারা তো চায় না যে জামাতকে দাবিয়ে রাখা হোক, এই মৌলবাদীদেরকে দাবিয়ে রাখা হোক। আপনাদের দলের সদস্যদের কি অবস্থা? অনেককে আমি দেখছি যে গ্রেপ্তার করা হচ্ছে। আমি নিজে দেখলাম আওয়ামী লীগের নেতারা কি ত্রস্ত, ভয়ে আছেন তারা। অনেককে টাঙিয়ে রাখা হয়েছে পুলিশকে। সজীব ভাই, আমি জানি না আপনি ছবি দেখেছেন কিনা, টাঙিয়ে রাখা হয়েছে পুলিশদেরকে। হ্যাঁ, আমি দেখেছি। এটা কি চলছে? এটা তো আমরা সিরিয়া, লিবিয়াতে দেখেছি। এটা কি ধরনের আন্দোলন? এটা তো বাঙালির জন্য লজ্জা, সজীব ভাই। একদম, এটা তো বাংলাদেশকে এখন এরা আরেকটা সিরিয়া বানিয়ে ফেললো। তো শেখ হাসিনা কি দুর্বল হয়ে পড়লেন? শেখ হাসিনা এটা আবার ফিরে আসার চেষ্টা করতে পারেন না?
বাঙালিকে যে যাদের বলছেন শেখ তিনি হাসিনা, দেখেন, তিনি তিনবার আমার পরিবার এটা তিনবার করেছে। শেখ হাসিনা আর কত করবে? শেখ হাসিনা এত কিছু করার পরেও শেখ হাসিনাকে বাংলার মানুষ বের করে দিল, হত্যা করতে গেল। তো আমরা চাই না এখন আর এটা আর আমাদের ফ্যামিলির দায়িত্ব না। মানে আপনি বাংলাদেশের বলছেন কি হবে সেটা আর আমাদের গতকাল আপনার মা খুন হয়ে যেতে পারতেন গণভবনে, যেভাবে অন্যান্যদের পিটিয়ে মারার চেষ্টা হয়েছে সেভাবে আপনার মাকে পিটিয়ে মারা হতে পারতো যদি তিনি না হেলিকপ্টার করে চলে যেতেন। অবশ্যই পিটিয়ে মারা হতো শেখ হাসিনাকে। বাংলাদেশের মাটিতে পিটিয়ে মারার কথা বলছেন আপনি? একদম। তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন, তিনি টুঙ্গিপাড়া গিয়ে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন। আমরা বলেছি যে না, তারা ঘোষণা দিয়েছে যে তারা গণভবনকে হামলা করবে, তারা তোমাকে বাঁচতে দেবে না। আমরা শেষ মুহূর্তে ওনাকে বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি, তিনি উঠতে চাননি। আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা করার জন্য, কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে, ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য, কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে। আপনার মায়ের আলমারি তছনছ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ আপনারা 15 বছর ধরে তৈরি করলেন সজীব ভাই। দেখেন, এই যে আপনি যে কথাগুলি বললেন, এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত, তারা সুশীল, তারা ছাত্র, তারা গণতন্ত্র রক্ষা করছে, এটা কি কোন আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের, এটা একটা মবের কারবার? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।